আসসালামু আলাইকুম। আজকে আমি সদরঘাট ব্রিজ থেকে ভিডিও স্টার্ট করছি। কতক্ষণ অবধি ভিডিও চলবো জানি না, সম্ভবত আমার চাহিদা যে রানীঘাট ব্রিজ অবধি ভিডিও চলতো। তো দেখুন, মানে আমি কয়েকটা জিনিস তুলিয়া ধরবো দেখবা। বিশেষ করিয়া আমি বর্তমানে আছি ক্যাপিটাল, সদরঘাট ব্রিজ থেকে নামিও ক্যাপিটালের মধ্যে আছি। হ্যাঁ, আমি সর্বনাশ আমি দেখাই আপনার দেখেন যে কই রাখছে গাড়িটা, যে কোন দিক দিয়ে বাইরে যাইতাম এটার যন্ত্রণায় রে ভাই। ও দেখেন ফুটপাথ দেখি না, মানে উঠি যারি পাই। তো আচ্ছা, আজকে এমন একটা সমস্যা দেখা দিছে শিলচর টাউনের মধ্যে। মানুষ থেকে বেশি টুকটুকি, চার্জার অটো, রিক্সা, অটো রিক্সা, এই সেই নানান তা আবি যাবি না আমি তার যেটা হোক ইটার ইটার জ্বালায় যে কোনো পেশেন্ট লইয়া কোনো একটা অ্যাম্বুলেন্স যদি আয় শিলচর টাউনের এই দিক দিয়া যে বাইরে যে মেডিকেল পর্যন্ত গিয়ে আজিব, তা সম্ভব না। মানে কত রাস্তার মধ্যে মানে আর কি পেশেন্ট মারা যাইব, ইটার যন্ত্রণায় গাড়ি চালাইয়া বাইরে যেতে পারতো না। এতটুক মানে জ্বালায় জ্বলিয়া যার মানে শিলচর টাউন। একটা বাইক লইয়া মানে যাওয়া সম্ভব হয় না অথার জ্বালায়, আর একটা রুগী লইয়া কীরকম গিয়ে আজিব আল্লাহ বালা জানে। আমি জানি না যে এটা আমার অতটুকু এই ব্যাপারে তত ধারণা নাই, তবে মানুষ হিসাবে একটা কথা, এটা ছোটো মোটো টাউনের মধ্যে এতগুলা অটো রিক্সা পারমিট খেনে দেয়। মানে অত পারমিট দিয়া না বিনা পারমিটে এটা চলে আর জানি না। আর বিনা পারমিটে তো মানে টাউনও চলতো না আসা। আর এটা শোরুমেও অত পারমিট দিয়া খেনে টাউনও বেছে। নিশ্চয় এটা কোনো আন্ডারে আছে হিসাবে তো এটা এরকম অবস্থা টাউনের। আজকে দেখুন কি পর্যন্ত অবস্থা, মানুষ আটিবার জায়গার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য লইয়া বুয়াত। আর যে জায়গায় গাড়ি চলতো ও জায়গায় গাড়ি খাড়া করে রাখা, আর তাই না করে চাইতরা। দেখুন আপনারা 10 সাইডের ফুটপাথের অবস্থা, খেয়ে লইয়া বইছে ফুচকা, এই সেই অতা হতা গাছ কাছালি কিতাকিতি যেটা হোক, তার ব্যবসা বাণিজ্য লইয়া ফুটপাথের মধ্যে মানুষ আটাফিরা রাস্তার দিক দিয়া তারার ব্যবসা বাণিজ্য লইয়া বুয়াত। আর যে দিক দিয়ে গাড়ি চলতো এই জায়গার মধ্যে গাড়িগুলি অটো রিক্সা এই সেই তারা খাড়া করে প্যাসেঞ্জার লইয়া লোয়ার তারা ব্যস্ত। আর কোন দিক দিয়ে গাড়ি চলতো। তো আমি এখন বর্তমানে আছি শিলচর এম বাজারের সামনে। এই আস্তে শিলচর টাউনের মধ্যে একটা তা বিশেষ করে মানে একটা সিগন্যাল নাই। একটা মানে সিগন্যালের সিস্টেম যদি সিস্টেম করা হইতো তাহলে অত টাটা রোদির মধ্যে ট্রাফিক পুলিশে এত কষ্ট করে জানি না। মানে এত উন্নত, অত দেশ কত উন্নতর দিক দিয়ে আগেইয়া যার, কিন্তু আমরা আস্তা শিলচর টাউনের মধ্যে কোনো সিগন্যালের সিস্টেম নাই। হয়তো কোনোগুর ফুকিবে মারিদের অগু গিয়া ফলের হগুর আটু শেষের ফাও শেষের মুখ শেষের কত রকমের কেসর। আর বিশেষ করে শিলচর টাউনের মধ্যে সিগন্যাল লাইটের ব্যবস্থা করা ওটা আমি চাই। কারণ হইল গিয়া প্রত্যেক দিন শিলচর টাউনের মধ্যে গাড়িগুলি চালাই আর দেখি আর অবস্থা যে কোনো রুল রেগুলেশন মানে রুল ছাড়া কোনো বেশিরভাগ আমরা অনেক জায়গাতে বাইক চালাইছি নিজের দেশের মধ্যে, অন্য স্টেটও বাইক চালাইছি, বেঙ্গলোর বাইক চালাইছি। কত রুলস তারা ফলো করে, আমরা এটার মধ্যে এটা রুলস ফলো করা তো মানে দূরের কথা। রুলসের কথা যদি হো তাহলে হয়তো তুমি মাইরও হইতে পারো, তার কোনো ঠিক নাই। এত জাবড়া অবস্থা, মানে সীমাহীন ছাড়া প্রত্যেকটা মানে কোনো একটা পয়েন্টের মধ্যে কোনো সিগন্যাল লাইটের ব্যবস্থা নাই। বিশেষ করে ওটা করা হোক শিলচর টাউনের মধ্যে, তারপরেও হয়তো একটু মানুষ কিছু সেফ হইব। কারণ ওদিক দিয়ে গাড়ি এখন বুঝ করিবার আর এখন যার এইরকম করিয়া গাড়ি জাম জুম লাগিয়া আরও নানান রকমের অসুবিধার সৃষ্টি হয়। তো এই পর্যন্ত অবস্থা শিলচরের দেখুন আপনারা। এখন বর্তমানে আমি আছি ইন্ডিয়া ক্লাব গিয়া ঢুকিয়ার যে লায়ন্স ক্লাবও যেটা রাখেন ওটা। এই লায়ন্স ক্লাবের মধ্যে 4-5টা রাস্তা একখান হয়েছে, ওখানের মধ্যেও কমাস কম মানে সিগন্যালের ব্যবস্থা করা হইতো আসলো, এখানের মধ্যেও নাই। এত 4-5টা পয়েন্ট প্লাস হয়েছে যে জায়গাত একটা পুলিশ দিয়ে রাখছে। এত ঠাটার ওইদের মধ্যে একটা পুলিশে কি কাজ করবো ভাই, তখন চিন্তা করিয়া।
এই তখন আমরা ইয়ার হেবটা ইয়ে ঢুকাই দিছে টুকটুকি এটা অটো রিক্সা লাই। তো আজকে সেইখানের মধ্যে যে সিগন্যালের ব্যবস্থা থাকতো তাহলে এইরকম আবিজাবি খারবার হইল না। দেখেন আস্তা আস্তা শিলচর টাউনের মধ্যে মেইন রোড, এটা মেইন রোড। এই মেইন রোডের মধ্যে আপনারা দো সাইডে খেয়াল করেন, দো সাইডে দিয়ে কোনো ফুটপাথর সিস্টেম নাই, কোনো দো সাইড দিয়ে ফুটপাথ বরিয়ে রাখা, গাড়ি গুড়ি এই সেই ব্যবসা বাণিজ্য নানান রকম জিনিস দিয়া দো সাইড বরিয়ে রাখা। যে সাইডে দিয়ে গাড়ি চলতো সেই সাইডে দিয়েও আবার মানে গাড়ি দিব না, আর মানুষ চলাচল করে মেইন রোডের মধ্যে গাড়ি কোন দিকে যাইতো এই পর্যন্ত অবস্থা। তো শিক্ষিত সমাজ আর একটা খারাপ লাগে, জানি না এটা আমরা আসামটা উন্নত হবে যে হইব, উন্নত দেখে যাই মরমুনি জানি না। তো আপনারা লগে থাকেন, দেখিয়া যাইন আর সামনে কতক্ষণ পর্যন্ত গিয়ে আপনারা লইয়া গিয়ে আজিতে পারি। দোয়া আর ভালোবাসা ওটাও চাই। আর বিশেষ করে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আমি এতটুকু স্মার্ট নাই যে ভিডিও এডিট করতাম আর ভিডিওর কোয়ালিটিটা একটু হ্যান্ডসাম বানাইতাম, এরকম আমার অত অভিজ্ঞতা নাই। তো এর লাগে আপনারা চেষ্টা করব বাইরে লাইক শেয়ার সাবস্ক্রাইব এইসব করিয়া সাপোর্ট করতা। আমি এখন বর্তমানে তারাপুর ব্রিজের আশপাশ দাঁড় লই লইছি যাইয়ার। এই তারাপুর ব্রিজের মধ্যেও একটা তারাপুর ব্রিজ থেকে নামিতেও দেখেন একটা রাস্তা ঢুকছে ওই দিকে, এই দিক দিয়ে সবসময় গাড়িগুলি চলাচল করে, মানুষ চলাচল করে। এই জায়গার মধ্যে দিনের বেলা খুব বেশি ট্রাফিক থাকে, আর ট্রাফিক থাকার কথাও, কারণ এই ট্রাফিকটা হইল না হয় যদি এখানে একটা সিগন্যাল লাইটের ব্যবস্থা থাকতো, তাও নাই। দেখুন এই ব্রিজের মধ্যে, ব্রিজের উপরে গাছ ফুটে, কি পরিমাণ বাজে অবস্থা, মানে ব্রিজের দো সাইডে দেখুন গাছ ফুটে, এই পর্যন্ত অবস্থা। কিন্তু এখানেও সত্যিকার এখানে ভিউটা খুব ভালো লাগে। দেখুন আপনারা দো সাইডে ব্রিজের দো সাইডে ইদারার সাইডেও সেম এইরকম থাকে, সকালবেলা হোক বিকালবেলা হোক সেম এইরকম। কারণ এই ব্রিজের নিচে দিয়ে যে রাস্তা ঢুকছে সেই রাস্তার দিক দিয়েও মানুষ বেশিরভাগ চলাফেরা করে, গাড়ি ঘোড়া বেশি চলাফেরা করে। এই কারণে এই দিক এখানের মধ্যেও ট্রাফিক থাকে, এখানের মধ্যেও অনেক সময় ট্রাফিক বেশিরভাগ থাকে। এই দেখুন টুকটুকির অবস্থা, তার লাইন ছাড়িয়ে বেলেন সিটিয়া তখন আমার মারি দিয়েছিল অলরেডি, হইতে তারা রেখো এত মানে বাজে অবস্থা। মানে ড্রাইভিং অলরেডি তারা গাড়ি লইয়াও মানে তারা ওখানের মধ্যে ড্রাইভিং শিখাও আর ওখান লইয়াও বাড়ি গেলা। তো এর লাগে এত মানে খারাপ ড্রাইভিং করে টাউনের মধ্যে, এটা বলে বুঝানোর কথা ক্ষমতা নাই ভাই। দেখুন অবস্থা দেখিছে এখন জানে আপনারা বর্তমানে কতখানি পর্যন্ত আজিলাম। জায়গাটার নাম কিটা আপনারা মেনশন করেন কমেন্টও, এই জায়গাটার নামটা কিটা শুনছেন। আর খেয়ে আমরা শিলচারটা কি দেখরা ভিডিওটা যতজনে দেখবা সবে শেয়ার করা দিন চাই। আজকে ও রাস্তাটা বেশি দিন হয়েছে না, বিশেষ করিয়া বছর 1.5 বছর হয়তো হয়েছে ও রাস্তাটা বানাইছে, কিন্তু ও রাস্তাটাও মানে এমন বেগর অবস্থা হয়েছে আর কি হওয়ার মতো নাই। এই জায়গাটা শিববাড়ি যে বেশিরভাগ ডাবিত যেই জায়গাটা ওই জায়গাটা বানাইছে আপাতত, জানি না কদিন টিকবো এটা। এই রাস্তাটা প্রায় রানীঘাট পর্যন্ত ফুল বালা রাস্তা আসলো, কিন্তু এই বড় গাড়ির মধ্যে বড় গাড়ি চলিয়া রাস্তাটা এমন খারাপ হয়েছে, তুপখানাত মাসিমপুর থেকে লাগাইয়া প্রায় রানীঘাট পর্যন্ত টোটাল রাস্তা মানে খুব খারাপ, গাড়ি চালানি খুব কষ্ট হয় রাস্তাটা গাড়ি চালাইতে সময়। আর তো এই যে জায়গার মধ্যে ড্রেন বানাইছে যে দো সাইডে যাত্রা, ড্রেনটা হয়ে গেছে রাস্তার থেকে 2 হাত উঁচা, রাস্তা হয়েছে সাফর। বৃষ্টির সময় টোটাল রাস্তা মানে জলের তলে ডাবিয়ে থাকে।
এই লগিয়া মানে আর কি ইটা বেশ পড়িতে পড়িতে যেন মানে আর কি মাথা বাড়ি বানাইলেন বানাইয়া আর বাদে মাথা হয়ে যায় বাড়ি আর খাম করন বুলবাল বাল খাম করন ও তাহার লগে এটা মাতিলেও তো গুণা কারণ মাতিলে তোমার ব্লাড টিউমার জড়বা মানুষের তো এর লাগি মানুষে মাতই না আর তো বুলবাল কাম করিয়া ভালো জায়গা লাগিয়া বড় টাইমতে ওর লাগিন আজ থাকি লাগাইয়া আগে আগে যেটা কাম কাজ হইছে ইয়া হুমর যাইতো এখন করে কাম করিয়া খালি 15 দিন 20 দিন যায় না বাঙ্গি রুঙ্গি সাথু হইয়া যায় গিয়া বাঙ্গার ফার রাস্তা একের মধ্যে কদিন হইছে রাস্তাটা বানাইলো আর নাই হিগে বুড়া বেটা এখন কইতরা যে ওই আসাম টাইপর ইন্দিরা বাস তার রোড দেয় ও তার রোড দিয়ে বেটা কাম করতে গেছে গিয়ে খারাপ বাস্তব কথা কইসুন বা আর না হয়তো এই 15 দিন করে মাথাত ই কান বাঙ্গিয়ে পড়ে দিত ওখানে ও পর্যন্ত অবস্থা মানে খালি কিলা কারাপশন আর কিলা চুরি ডাকাতি এইরকম মানে ওথা নিয়া সমাজ তেয়ার পড়িয়া ছড়িয়া কিতা হইতো চুরি সামারি বাড়াও ই যন্ত্রণার থেকে আর চুরি সামারি বহুত বাড়া জনসাধারণরে ঠগাইতে ঠগাইতে এমন নিষ্ঠুরভাবে ঠগানি ইস চূড়ান্ত আগে আগে এক উমর আগে আগে বেড়াইতে যেটা কাজ কাম করিয়া গেছো হিতা যায় কিলা এক জিন্দগি যার কি এখন পর্যন্ত চলিয়া যার হিতা থাকে কিলা আর তোমরা বানাও বেটাইন বানানি 15 দিন করে মাতাত নাই হবাদি বানানি শুরু আর হবাদি বাঙ্গা শুরু ধ্বংস